দুটো মেয়েকে বাড়িতে রেখে কলকাতায় কাজে যেতে হয় আমার। আমার স্বামী আজ ২ মাস হলো তার গ্রামের বাড়িতে গিয়ে আছে। আমার শাশুড়ি মা তাকে ডেকে নিয়েছে। বিয়ের ১ম থেকেই আমি আমার শাশুড়ি মায়ের চক্ষুশূল ছিলাম। আমি আর আমার স্বামী দুজনে দেখে বিয়ে করেছিলাম। সেইজন্য আমার শাশুড়ি মায়ের পছন্দ ছিল না আমাকে। আমাকে সহ্যই করতে পারে না। তাই বিয়ের পর আমরা শ্বশুরবাড়িতে ঢুকতে পারিনি। সেই দিনই আমাদের ঘরে ঢুকতে না দিয়ে বের করে দেওয়া হয়। উঠোন থেকে আমাদের ফিরে আসতে হয়েছে। আমার স্বামী প্রস্তুত ছিল না ঘর ভাড়া নিয়ে থাকার জন্য। ভেবেছিল ১ম একটু সমস্যা করবে মা, তারপরে ঠিক মেনে নেবে হয়তো। আমার শ্বশুরমশাই কখনো আপত্তি করবে না, সেই দৃঢ় বিশ্বাসটা আমার স্বামীর মধ্যে ছিল। সত্যি আমার শ্বশুরমশাইয়ের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার শাশুড়ি মা একেবারে যে ঘরে ঢুকতে দেবে না সেটা ও ভাবেনি। কিন্তু বিয়ে যখন করেছে ঘর ভাড়া নিয়ে তো থাকতেই হবে। একটা ছোটখাটো ঘর ভাড়া নিলাম। আমার স্বামীর উপার্জন বলতে মাস গেলে ওই প্রায় ১০,০০০ টাকা। তার মধ্যে ৫,০০০ টাকা ঘর ভাড়াতেই চলে যেত। এইভাবে আমরা কোনো রকমে থাকতে শুরু করলাম। দেখতে বছর ২ একের মধ্যে আমার বড় মেয়ে হয়। আমার শাশুড়ি মা ১ম যোগাযোগ করেছিল ছেলের সঙ্গে। কিন্তু আমার স্বামীর মনে সেই রাগটা ছিল। তাই তার বক্তব্য ছিল, "নাতনিকে যদি দেখতে হয় মা, তুমি এসো। আমি যাব না।" আমার শাশুড়ি মা কিন্তু আসেনি। তারপর আরো ৪টে বছর কেটে গেল। আমার স্বামীর মাইনে এখন প্রায় ৫,০০০ টাকা বেড়েছে। এরপর আমার ছোট মেয়ে কোলে এলো। তারপর থেকে আমার শাশুড়ি মায়ের আনাগোনা শুরু হলো আমাদের বাড়িতে। আমার শাশুড়ি মার ব্যবহার দেখে মনে হলো যেন উনি একেবারে বদলে গিয়েছেন। ছেলের সঙ্গে সম্পর্কটা আবারও মধুর করে নিল। ছেলেও মাকে বিশ্বাস করতে শুরু করলো। এরপর থেকে আমার স্বামীর যাতায়াত শুরু হলো তার বাড়িতে। আমার মনে একটা কষ্ট ছিল, রাগও ছিল বলা যায়। যে বাড়িতে বিয়ে হয়ে এসে ঢুকতে পারিনি, সেই বাড়িতে আমি আর কখনো ঢুকবো না। এই প্রতিজ্ঞা ছিল আমার মনে। আমি জানি আমরা না বলে বিয়ে করেছি, তার জন্য যে আমার শাশুড়ি মা আমাকে বরণ করে ঘরে তুলবে সে আশা আমি করিনি। অশান্তি করবে আমি জানতাম, কিন্তু একেবারে যে ঘরেই তুলবে না সেটা কখনো আশা করিনি। তাই আমি নয়, আমার স্বামী যেত। এরপর থেকে আমার স্বামী তার বাবা-মায়ের জন্য টাকা পয়সা পাঠাতে শুরু করলো। অবশ্য আমার শ্বশুর মশাই সরকারি চাকরি করেন। সেখানে আমার স্বামীর রোজগার কোথায়? আমার শাশুড়ি মায়ের বক্তব্য, "তোর মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? তুই আমাকে টাকা পয়সা দিস না মাসে। কিছু করে তো অন্তত দিবি আমায়। যতই তোর বাবার থাক না কেন। তুই আমাকে দিবি না?" এটা আমার সামনে আমার শাশুড়ি মা তার ছেলেকে বলেছিল। আমি তখন খুব শান্তভাবে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, "মা, আপনার ছেলে কিন্তু অনেক টাকা মাইনে পায় না। মাস গেলে মাত্র ১৫,০০০ টাকা মাইনে পায়। তাতে ৫,০০০ টাকা ঘরে দিতে হয়। ভালো সম্পর্ক হয়ে গেছে বলে টাকা আর বাড়ায় না। নইলে এতদিনে অনেক হয়ে যাওয়ার কথা। তার উপর আমার ২টো মেয়ে, তাদের পড়াশোনার খরচ জোগাতে হয়, সংসার চালাতে হয়। তার উপর যদি আপনার হাত খরচ দিতে যায়, তাহলে কোথায় পাবে সে? আর বাবা তো সরকারি চাকরি করে। মাস গেলে প্রচুর টাকা পেনশন পায়। আমার তো মনে হয় না আপনার আর কোনো প্রয়োজন আছে ছেলের কাছ থেকে টাকা নেওয়ার।" আমার শাশুড়ি মা সঙ্গে তার ছেলেকে বলল, "ও, এই বুঝি তোর মাথাটা খেয়েছে তাই না বাবা? সেইজন্য তুই আমার সঙ্গে আর যোগাযোগও রাখিসনি আর সম্পর্ক তুলে দিয়েছিলি।
আমার স্বামী দেখলাম একদম মুখ বন্ধ করে রইল। একটা কথাও তার মাকে সেদিন বলেনি। উপরন্তু মা চলে যাওয়ার পরে আমাকে বলল, "তোমাকে এত কথা বলতে কে বলেছে? তোমার জন্যই তো আমি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। সমস্ত সুখ, আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছি তো তোমার জন্যই। আমার বাবা সরকারি চাকরি করে। কত সম্পত্তি, কত টাকা পয়সা তার। সবকিছু আমি পেতাম। তোমার জন্যই তো সবকিছু আমার শেষ হয়ে গেছে।" আমার স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমি খুব অবাক হয়েছি। আমার একার জন্য সবকিছু ঘটল? তাহলে ওর কোনো দোষ ছিল না? বরং আমাকে ভরসা জুগিয়ে এনেছিল বিয়ে করে ওই। বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে। প্রথম হয়তো মা একটু অশান্তি করবে, কিন্তু ঘরে ঠিক তুলে নেবে। কিন্তু যখন ঘরে তুলল না, তখন আমি দোষী হয়ে গেলাম। আমি সত্যি রেগে গিয়ে ওকে বললাম, "তোমার যদি তাই মনে হয়, তুমি যাও। তোমার বাবা-মায়ের ছেলে, বাবা-মায়ের কাছেই ফিরে যাও। তুমি কেন আমার জন্য আর আমার মেয়েদের জন্য সমস্ত সুখ থেকে বঞ্চিত হবে? তার থেকে দরকার নেই। তুমি বরং সমস্ত সুখ পাওয়ার জন্য বাবা-মার কাছে ফিরে যাও। আমি যেমনভাবে পারবো সবকিছু চালিয়ে নেব।" এরপর ২ মাস কেটে গেছে। আমার শাশুড়ি মায়ের ফোন এলো আমার স্বামীর ফোনে। বলল, "খোকা, বাড়ি আয় না। তোর সঙ্গে অনেক কথা ছিল।" আমার স্বামী ভাবল, হয়তো বাবার টাকা পয়সা, সম্পত্তি সবকিছু আমাকে দেবে বলেই মা ডাকছে। সেইজন্য আমাকে বলল, "আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। কয়েকদিন ওখানে থাকবো ভাবছি। যেন বারবার ফোন করে ডিস্টার্ব করো না।" বলেই আমার হাতে মাইনের ১০,০০০ টাকা তুলে দিয়ে চলে গেল। জানি না কেন যাওয়ার সময় ১০,০০০ টাকা আমার হাতে দিয়ে গেছিল। তবে আজ বুঝতে পারছি, হয়তো মনে মনে ভেবেই নিয়েছিল স্ত্রী আর সন্তানদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্পর্ক কিছুই রাখবে না। সেই জন্যই সেই যে গেছে, আজ ৪ বছর কেটে গেছে। এখনো সেই মানুষটা আর ফিরে আসেনি। ফোন করে ডিস্টার্ব করতে বারণ করেছিল বলে আমিও আর সাহস পাইনি ফোন করার। মেয়ে দুটো বাবা করে খুব কেঁদেছিল। কিন্তু আমি তাদেরকে যোগাযোগ করতে দিইনি। সেই মাসটা চলে গিয়েছিল ওই ১০,০০০ টাকায়। আমি বুঝে গিয়েছিলাম আমাকেই কাজ করতে হবে। ছোট মেয়েটাও একটু বড় হয়ে গেছিল। বড় মেয়েটা তো বেশ বড়ই। বড় মেয়েটার ঘাড়ের ওপর দায়িত্ব দিয়ে ছোট মেয়েটার আমি প্রতিদিন কাজে চলে যাই কলকাতায়। ২ বোন স্কুলে যায় একসঙ্গে, ফেরেও একসঙ্গে। ভোরবেলা রান্না করে বেরিয়ে আসি। ২ বোন গিয়ে সেই ভাতই খায়। আমার বাড়ি ঢুকতে প্রায় ৬টা বেজে যায়। এইভাবে আমি কলকাতায় কাজ করে আমার বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছি, সংসার চালাচ্ছি। আমি জানি না আমার স্বামী আবারও বিয়ে করেছে কিনা। তবে কোনো যোগাযোগ সে আমার সঙ্গেও করেনি, আমার সন্তানদের সঙ্গেও করেনি। ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসার মানুষ যে এইভাবে মাঝপথে হাত ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, সেটা কখনো কল্পনাও করিনি। কলমে ও কণ্ঠে, সোমা।